আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। আজকে আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ওষুধ লাইকোপোডিয়াম নিয়ে আলোচনা আসছি। বন্ধুরা, ইংরেজি 12টা মাস, 4টা মাসের শেষে আছে বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা জানি যে বর হচ্ছে পুরুষ, আর একটা মাসের শেষে মাসটা হচ্ছে মে মাস। আজকের মাস হচ্ছে মে মাস, আর লাইকোপোডিয়াম হচ্ছে পুরুষ প্রধান ওষুধ। তাই পুরুষ প্রধান ওষুধটি মে মাসে আলোচনায় নিয়ে আসতেছি, কারণ পুরুষের সাথে মহিলার একটা খাতিরের ব্যাপার আছে। লাইকোপোডিয়াম একটু দুষ্টু প্রকৃতির ওষুধ, এরা খালি মহিলাদের সাথে খাতির করা পছন্দ করে বেশি। তো বন্ধুরা, আসি আমরা এই দুষ্টু প্রকৃতির লাইকোপোডিয়াম ওষুধটি আলোচনার শুরুতেই আমরা এর ধাতুগত বৈশিষ্ট্য বা কনস্টিটিউশনটা দেখে আসি। প্রথমেই আমরা লাইকোপোডিয়ামের আকৃতি দেখে আসি। এরা দেখতে জীর্ণ শীর্ণ, গায়ের রং অনেকটা ফ্যাকাশে, দুর্বল, তবে এদের স্মৃতিশক্তি ভীষণ তীক্ষ্ণ। এদের শরীরের উপর দিক থেকে নিচ দিকে শীর্ণ হতে থাকে, শরীরের ডান দিক থেকে বাম দিক শীর্ণ হতে থাকে, গলাটা বিশেষ করে শীর্ণ, মুখমণ্ডল শুষ্ক এবং শীর্ণ। শিশুদের মাথাটা বড়, শরীরের উপর অংশটা শুকনা, কিন্তু নিচের অংশটা বেশ হৃষ্টপুষ্ট। এই জন্য দুষ্টামি করে কেউ কেউ বলে এদের পাছার দিকটা, পিছনে মাংস থাকে কিন্তু ওপর দিকটা বেশ মরা ধরা, যে কারণে অনেকে বলে হাতি পাছা, অর্থাৎ পাছাটা হাতির মতো, পাছায় মাংস আছে কিন্তু শরীরের উপর দিকটা বেশ শুষ্ক বা জীর্ণ শূন্য। এদের গায়ের চামড়া হচ্ছে একটু কুচকানো টাইপের, দেখতে যেন একটু বয়স্ক বয়স্ক মনে হয়। শারীরিক দুর্বলতার সাথে এদের কপালে আড়াআড়ি ভাঁজ থাকে। আড়াআড়ি ভাঁজের পিছনে একটা কারণ আছে, সেটি পরে আলোচনায় আসবে। চোখে মুখে একটা বিরক্তিকর ভাব দেখা যায়। এই গেল এদের আকৃতি। প্রকৃতিটা কেমন একটু দেখে আসি। এরা নার্ভাস প্রকৃতির এবং উত্তেজনা প্রবণ। এরা ফার্স্ট গ্রেডের শীত কাতর, কখনো কখনো এরা গরম কাতরও বটে, সেই ক্ষেত্রে এরা সেকেন্ড গ্রেডের গরম কাতর। মায়াজম শরিক, সিফিলিটিক এবং সাইকোটিক। এদের ডায়াথেসিস বা প্রবণতা হচ্ছে গাঁটে ব্যথা, পাথরি বা পাথর, লিভার ও ফুসফুস আক্রান্ত হওয়ার একটা প্রবণতা। এদের রোগের কারণ কি? প্রত্যেকটা ওষুধের অসুস্থ হওয়ার পিছনে কারণ থাকে। এদের রোগের কারণ হচ্ছে ভয়, রাগ, উদ্বিগ্নতা, বিরক্তি, হস্তমৈথুন, মদ, সিগারেট, পেঁয়াজ, রুটি, যৌন চাহিদা দমন করে রাখা ইত্যাদি ইত্যাদি কারণে এরা সাধারণ সুস্থ হয়। প্রত্যেকটা ওষুধের কিন্তু মূল থিম থাকে। লাইকোপোডিয়ামের মূল থিমটা কি আমরা একটু জেনে আসি বা দেখে আসি। লাইকোপোডিয়ামের মূল থিম হচ্ছে এরা অ্যাকচুয়ালি ভিতরে মনের দিক দিয়ে এরা কাপুরুষ, নৈতিক এবং সামাজিকভাবে ওরা কাপুরুষ, কিন্তু বাইরে এরা খুব ভাব দেখায় যে আমরা খুব সামর্থ্যবান, বাইরে নিজেকে সেরকম খুব ক্ষমতাবান হিসাবে প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু আসলে এরা হচ্ছে ভীতু প্রকৃতির। এরা মনে করে যে সমাজে আমাদের সামাজিক অবস্থাটা যদি দুর্বল থাকে তাহলে সমাজে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, যে কারণে যে কোনো ভাবে ধন সম্পদ অর্জন করতে হবে, ক্ষমতা অর্জন করতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কিন্তু মনের মধ্যে আবার ভয়ও কাজ করে। এই হচ্ছে এদের মূল থিম, যে ভিতরে ভীরু বা কাপুরুষ, ভিতরে মনের মধ্যে ভয়, কিন্তু ওপরে খুব নিজেকে খুব সাহসী বা সামর্থ্যবান, শক্তিশালী, সুপুরুষ প্রকাশ করার চেষ্টা করে হাব ভাব কথাবার্তার মধ্যে। আসি বন্ধুরা, লাইকোপোডিয়ামের বিশেষ লক্ষণ, হাতে গোনা কয়েকটা লক্ষণ যদি আমরা মনে রাখতে পারি তবে লাইকোপোডিয়ামকে আমাদের বুঝতে বা চিনতে কোনো অসুবিধা হবে না। সেগুলো কি, সেগুলো আমরা একটু দেখে আসি।
মাতাব্বরি খুব পছন্দ, তবে সবলের উপর নয়, দুর্বলের উপর, যে জায়গায় মাতাব্বরি খাটবে। গরম খাবার খুব পছন্দ। তার আগে একটা কথা আমি একটু বলে নিই আপনাদের, যে দুটো শব্দ যদি আমরা মনে রাখতে পারি তবেই আমরা লাইকোপোডিয়ামকে মনে রাখতে পারবো। এক হচ্ছে পছন্দ আর এক হচ্ছে ভয়। এই দুটো শব্দ যদি আমরা জানতে পারি, মনে রাখতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা লাইকোপোডিয়ামকে সহজে মনে রাখতে পারবো, চিনতে পারবো। মাতাব্বরি, মিষ্টি, গরম খাবার, যৌন মিলামেশা, টাকা জমানো, হিসাব করে চলা, এই সব তাদের খুব পছন্দ। এই কটা হচ্ছে পছন্দ। আরো দুইটা জায়গা পছন্দ আছে, সেটা হলো এরা সবলের কাছে দুর্বল হয়ে চলে, কিন্তু দুর্বলের উপর মাতাব্বরিটা পছন্দ। আর পরিকল্পনা করে চলতে পছন্দ করে। তারা হুটহাট কোনো কাজ করে না, যে কোনো কাজ করার আগে তারা পরিকল্পনা করে, অর্থাৎ পরিকল্পনা করে চলতে তারা পছন্দ করে। তাহলে এই কটা হচ্ছে তাদের পছন্দের জায়গা। ভয়ের জায়গা কোথায় কোথায় একটু দেখে আসি বন্ধুরা। মানুষের সাথে মিশতে, দায়িত্ব নিতে, মানুষের সামনে বক্তব্য দিতে, একা থাকতে, মানুষকে বিশ্বাস করতে, প্রথমেই যে কোনো মানুষের সাথে মিশতে, নতুন কোনো কাজ করতে গেলে, কোনো কিছুকে মোকাবিলা করতে গেলে এরা ভয় পায়। তাহলে এদের ভয়ের জায়গায় কয়টা? তাহলে কয়েকটা জায়গায় তাদের পছন্দ আর কয়েকটা জায়গা তাদের ভয়। এতটুকু মনে রাখতে পারলে লাইকোপোডিয়ামকে আমাদের চিনতে কোনো সমস্যা নেই। লাইকোপোডিয়ামের মূল কথাই এই কটা। এখন আমরা আসি বন্ধুরা, লাইকোপোডিয়ামের মানসিক লক্ষণ কি। আমরা জানি যে যে কোনো ওষুধের মানসিক লক্ষণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। তাহলে মানসিক লক্ষণগুলো আমরা একটু দেখে আসি। তীক্ষ্ণ বুদ্ধি, এরা নিজেকে বিশাল কিছু ভাবে, মনের মধ্যে অহংকার বোধ আছে, সমাজে নিজের একটা ভাবমূর্তি, স্বীকৃতি, অবস্থান, সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সমস্ত শক্তি প্রয়োগ করে হলেও তার প্রভাবটা সে বিস্তার করার চেষ্টা করে, কর্তৃত্ব বজায় রাখতে চেষ্টা করে, তবে অন্যের কর্তৃত্ব আবার সে পছন্দ করে না। বলা যায় লিভারের বিশৃঙ্খলার কারণেই কিন্তু এরা ভীতু হয়। এদের লিভারের গোলমালটা প্রায় থাকে, পেটের সমস্যা প্রায় থাকে, লিভারের সমস্যার কারণে এদের ভিতরে ভয় কাজ করে। কৃপণ, কিন্তু কেউ কেউ আবার নীতিবানও হতে পারে লাইকোপোডিয়ামের মধ্যে। প্রশংসা করলে অন্যের জন্য খরচ করে, যদিও তারা হিসেবি। এক কথায় পাম দিলে আপনার জন্য খরচ করবে। প্রতিবাদ একদম সহ্য করে না, তার কোনো কথার প্রতিবাদ করলে সে ভীষণ রাগ হয়ে যায়। কেউ খুব কাছে থাকুক এমনটা পছন্দ করে না, তবে সামান্য দূরে পাশের ঘরে যেন ডাকলে সে চট করে পায় এরকম দূরত্বে কেউ থাকুক, কিন্তু কাছে এসে গ্যাঞ্জাম করুক এটা সে পছন্দ করে না। এদের ক্ষমতা বা টাকা পয়সা যদি কমে যায় তাহলে এদের রোগ বেড়ে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ক্ষমতা যদি বেড়ে যায়, মনে করেন ভোটে জিতে গেছে, কোনো কারণে তার দল জিতে গেছে, এক কথায় ক্ষমতা কিংবা টাকা পয়সা যদি হাতে আসে বা বেড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে তার রোগ উপশম হয়ে গেছে, রোগ কমে গেছে, অথবা রোগ ভালো হয়ে গেছে। এরা খুব সাবধানী, কোনো কিছু করার সময় খুব ভেবেচিন্তে করে। নতুন কোনো জায়গায়, নতুন কোনো অফিস আদালত, কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে একটা ভয় কাজ করে, যে কারণে পারলে সাথে কাউকে রাখে। সে চায় সে যা কাজ করে সেজন্য তার কৃতিত্বটাকে সবাই মানুষ সম্মান করুক, তাকে ভালো মানুষ ভাবুক, তাকে ভালোবাসুক। সে অনেক কিছুর মধ্য থেকে মূল বিষয়টা খুব সহজে বের করে নিতে পারে, বুঝতে পারে, দ্রুত এবং গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। কোনো কাজের পূর্বে মনের মধ্যে আশঙ্কা থাকলেও যে কোনো কাজ যখন সে শুরু করে, প্রথমে তো আর ভয় করে কাজটা করতে পারবো কিনা, কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ যদি সে ধরে তাহলে দারুণভাবে শেষ করে। এদেরকে খিটখিটে মেজাজ বলা হয়। বন্ধুরা, আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথিতে একটা কথা আছে, পিত্ত প্রধান। পিত্ত প্রধান কাকে বলে? যারা খিটখিটে মেজাজ তাদেরকে বলা হয় পিত্ত প্রধান। সচেতন, তবুও তারা ঘন ঘন ভুল করে। ঘরের তালাটা দিয়ে একটু দূরে যায় চিন্তা করে তালা দিয়েছি, টাকা গণার পরে হিসাব করে, হিসাবটা ঠিক হইলো, আবারও চেক করে তালাটা, ঘুরে এসে দরজাটা আবার চেক করে, দরজা দিয়ে শুয়ে যাওয়ার পর আবার উঠে চেক করে, টাকাটা আবার গুনে রাখে, বারবার চেক করে, সন্দেহ তার কারণে। কথা জোরে বলবে, কথাটা তার বাতাসে ভাসিয়ে দেবে, গলার ভয়েসটাকে জোরালো করবে, কারণ কি? অন্যরা যেন ভাবে যে তার হ্যাটাম আছে, এই লোকের খুব সাহস আছে, সামর্থ্য আছে। এক কথায় কৌশলে একটু তার অধীনস্থদের ভয়ে রাখা।
যে কারণে তার অফিসের পিয়নকে সে হয়তো ডাকছে এইভাবে, নজরুল। বাড়ির চাকরকে ডাকছে, সবুজ। বেশ ভরাট গলায়, আসলে সে ভীত, কিন্তু তার হাব ভাব কথাবার্তায় ভয়েসে সে একটা ভাব নিয়ে চলে। ভয়ের কারণে অনেক সময় বাচ্চারা নতুন কোনো কিছুর সম্মুখীন হতে ভয় পায়, স্কুল যেতে, পরীক্ষা দিতে, কারো সামনে গিয়ে খেলাধুলা করতে ভয় পায়। এরা লোভী টাইপের, হিংসুক টাইপের, এদের স্বভাব একটু নীচ স্বভাব, নারী ঘটিত ব্যাপারে একটু দুষ্টু প্রকৃতির হয়। বয়স হয়ে গেছে তাও 5-7টা বিয়ে করছে। এজন্য একজন পণ্ডিত বলছে যে বুড়া বয়সে যদি বেশি বেশি বিয়ে করার নেশা চাই, আর লাইকোপোডিয়াম হাই পাওয়ার খাইয়া দাও, আর বিয়ে করার নেশা মিটে যাবে। বদমেজাজি ঝগড়াটে, কখনো কখনো মন মরাও থাকে। সহজেই তারা রাগ হয়ে যায়, যে কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, আত্মনিয়ন্ত্রণ হারায়। অসামাজিক, স্বেচ্ছাচারী, কিন্তু কেউ কেউ আবার ভয়ের কারণে শান্তশিষ্ট হতে পারে। পরের দোষ খুঁজে বাড়াতে খুব শান্তি পায়, মজা লাগে তাদের। এরা এমনটাই কৃপণ বন্ধুরা, কি বলবো, রোগে মরে যাবে, টাকা খরচ করবে না, ডাক্তার দেখাতে চাইবে না, কবিরাজের বাড়ি যাবে, দুটো জড়ি বড়ি খাবে, এই গাছের পাতার রস, ওই গাছের শিকড়ের রস খেয়ে যে অসুখ ভালো করার চেষ্টা করবে। বাজারে জিনিসপত্র যাবে, দোকানদারের দাম করতে করতে মাথা নষ্ট করে দেবে। 500 টাকার জিনিস ভাই 200 টাকায় দিবা না। বাজারে যাবে শেষ বেলায়, সকালে শুরুতে বাজারে যাবে না, ভালো জিনিসটা কিনবে না, কম দামিটা জিনিস কেনার জন্য অসময়ে যাবে, বেচা কিনা করে অল্প যে কটা আছে একটু নষ্ট প্রকৃতির, ভাই এটির দাম কত, হয়তো ভালো বেগুন 20-30 টাকা কেজি বিক্রি হয়েছে, এখন এটি একটু নষ্ট আছে, তো ভাই ভালোগুলা তো 30 টাকা বেশি, 20 টাকা দেন। দৌড় ভাই, 20 টাকা করে তোমার এটি কে কিনবে, দাও 10 টাকা করে দাও, এইরকম। মানে সস্তায় কিনা লোক, পচা ফলটা কিনবে, পোকা লাগা বাগুনটা কিনবে, এইরকম তার চিন্তা, মানে সস্তা পালি হয়েছে। বাইরের লোক, এমনকি ছেলে মেয়েদের সাথে বেশি মিশতে চায় না, আলাদা ঘরে থাকতে পছন্দ করে। এর বাচ্চারা শরীর দুর্বল হলে কি হবে, বুদ্ধিতে পাকা। কখনো কখনো লাইকোর মন কিন্তু নরম প্রকৃতির, কোমলও হতে পারে, অন্যের দুঃখে মন কাঁদতেও পারে, এমন নরম মন হতে পারে। আত্মবিশ্বাসের খুব অভাব, অপরিচিত মানুষের সাথে দেখা করতে অনেক সময় লজ্জা বোধ করে, তবে একবার যদি কারোর সাথে আলাপ জমাতে পারে তাহলে দারুণ জমিয়ে ফেলে। এরা ভালো বক্তব্য দিতে পারে, কিন্তু মঞ্চে উঠতে ভয় পায়। মাস্টার, শিক্ষক, উকিল যাই হোক, লেকচার দিতে উঠবে প্রথম ভয় পায়, কিন্তু বলতে লাগলে ভালোই বলতে পারে, বক্তব্য দিতে লাগলে ভালোই বক্তব্য দিতে পারে, কিন্তু প্রথমে মঞ্চে উঠতে খুব ভয় পায়। এদের স্বভাব হলো মানুষকে শাসন করতে চায়, সবলের কাছে আবার দুর্বল, কিন্তু দুর্বলের কাছে আবার খুব হ্যাটাম দেখায়। এরা পালসি টেলার মতো নরম মনের বান্ধবী চায়, নরম মনের বউ চায়, যাকে শাসন করে শান্তি আছে। বৃত্তৃষ্ণা, বেঁচে থাকতে অনেক সময় অনিচ্ছা। যাদের লিভারের প্রবলেম আছে তারা অনেক সময় বলে, দূর বেঁচে থেকে লাভ কি, মরেই যাব। মাঝে মাঝে আত্মহত্যার চিন্তাও করে। অনেক সময় ভয়ে, দুশ্চিন্তায় দম যেন আটকে আসে। মাঝে মাঝে তাদের মায়া মমতা যেন উঠে যায়, নিজের সন্তান থেকে দূরে চলে যেতে চায়, এমন মাও আমরা খুঁজে পাবো। খারাপ আচরণ করতে পারে, অনেকে মুখ খারাপ করতে পারে, অনেকটা প্ল্যাটিনা সালফারের মতো। এরা বুদ্ধিজীবী টাইপের মানুষ, প্রচুর বুদ্ধি মাথার মধ্যে। এদেরকেও তোষামোদ করলে তবেই কিছু চাইলে দিয়ে দেয়। আবার এরা নিজেরাও প্রয়োজনে তোষামোদ করতে পছন্দ করে। এরা শক্তের ভক্ত, কিন্তু নরমের জম। স্বার্থ সিদ্ধির জন্য স্বৈরাচারী আচরণ করতে হলেও করবে। নির্বাচনে জিততে হবে, জমি দখল করতে হবে, আপনার ক্ষতি করতে হবে, তার লাভ করতে হবে, এই জন্য স্বৈরাচারী আচরণ করা দরকার হলেও করবে। যেটা আমরা এখন রাজনীতিবিদদের মধ্যে পাই, সেটি আপনি আপনার দেশেই বলুন, আর পাশের রাষ্ট্রে বলুন, আর অন্য কোথাও বলুন। এরা দায়িত্ব নিতে ভয় পায়। প্রেম করবে কিন্তু বিয়ে করতে চাইবে না। প্রেমিকা যখন বলবে কিংবা প্রেমিক যখন বলবে, অনেকদিন তো প্রেম করলে, আর কতদিন, এখন বিয়ে শাদীর আয়োজন করো। বিয়ে করবে না দেখে তখন সে পালানোর চেষ্টা করবে, কেটে পড়ার চেষ্টা করবে। দায়িত্ব নিতে চাইবে না, বিয়ে করব, এত টাকা খরচ করব কেমন করে, সংসার চালাবো কিভাবে, মাসে মাসে এত টাকা লাগবে। যে কারণে দায়িত্ব নেওয়ার ভয়ে প্রয়োজনে 500 টাকা দিয়ে কোনো দুষ্ট মহিলার থেকে আগাম করে আসবে, তাও বিয়ে করে সংসার করার চিন্তা করবে না। বিয়ে করবো করছি করতে করতে, দেরি করতে 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 বয়স পার করে দেয়। বয়স পার হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে তার যৌন দুর্বলতা এসে গেছে। অনেক সময় অনেক পেশেন্ট আছে, ভাই বিয়ে করবো করবো করে বিয়ে করিনি, অসময় বিয়ে করেছি, এখন তার কাছে আমি পাইতেছি না।
বিয়ে করব করব করতে করতে দেরি করেছি করে এখনই তো বাড়ি থেকে ছাড়ছে না, বিয়ে শাদী ঠিক করছে, কিন্তু আমার তো সমস্যা। চরিত্রহীনতার শ্রেষ্ঠ ওষুধ বলা হয় লাইকোপোডিয়ামকে, যেমনটা অ্যাসিড ফ্লোর, ঠিক লাইকোপোডিয়াম এরকম দুশ্চরিত্র। ধর্মের কোনো অনুভূতি এদের মধ্যে থাকে না। আধুনিক রাজনীতিবিদদের অনেকেই যেন লাইকোপোডিয়ামের মানুষ। অতিরিক্ত যৌনতা, অতিরিক্ত সম্পদ, ভোগ দখলের চিন্তা, নৈতিকতার অভাব, অন্যের সম্পদ দখল করতে চায়। তবে একটা কথা, লাইকোপোডিয়াম তার নিজের সাম্রাজ্যের মধ্যে মাস্তানি করে, তার এলাকার রেঞ্জের বাইরে যে সে মাস্তানি করতে চায় না, কারণ যদি বিপদ হয়, যে কারণে রেঞ্জের বাইরে, তার সাম্রাজ্যের বাইরে কোথাও গেলে সাথে লোক রাখে। তবে একটা জিনিস, এরা কথার নড়চড় সহসা করতে চায় না, কথা দিলে কথা রাখার চেষ্টা করে। কেউ যদি তার উপকার করে আবার তার প্রতিদানও দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা খুবই কম, সুযোগ সন্ধানী, চান্স নেয়। তাদের নিজের দলের হোক বা অনুগত মানুষকে তারা পছন্দ করে, এন্টি পক্ষকে একদম দেখতে পারে না। উদাসীন, পরিবারের কারোর সাথে মন খুলে কথা বলে না। আবার কেউ কেউ এরকম আছে, খুব দয়ালু ভদ্রও হয়, কাউকে বিশ্বাস করতে পারে না। এরা বড়দের বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে খুব নরম হয়ে চলে, কিন্তু তার অধীনস্থদের কিংবা ছোটদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করে। যে কোনো সিদ্ধান্ত নিতে অনেক সময় গড়িমসি করে, দেরি করে। নতুন কোনো কাজ করতে অনিচ্ছা, দৈনন্দিন কাজে অনিচ্ছা, খানিকটা যেন সালফারের মতো। এই গেল বন্ধুরা মানসিক লক্ষণ। আমরা দেখে আসি লাইকোপোডিয়ামের অনেক রোগে কাজ করে, কিন্তু আমরা অল্প কিছু রোগ নিয়ে আলোচনা করব, কারণ লম্বা সময় আলোচনা করা যাবে না। আপনারা সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে আছেন। রোগ লক্ষণগুলো আমরা কিছুটা দেখে আসি। তো লাইকোপোডিয়ামের মানুষেরা যে কৃপণ, কেমন কৃপণ, কৃপণের একটা গল্প একটু শোনাই আপনাদের। এক ভদ্রলোক কৃপণ টাইপের মানুষ, লাইকোপোডিয়ামের মানুষ, তার বউকে বলছে জমি বাকি রাখলে জমি দেবে, নগদ টাকা দিতে হবে। তো টাকা কেমনে কি? তো বলছে, তো তোমার বাপের বাড়ি থেকে যে মালাটা আনছিলে ১ ভরির, ওইটা বিক্রি করলে বাকি টাকাটা হয়ে যায়। তো বলছে, "হ্যাঁ, আমার মালা বেচে তুমি জমি কিনবে কেন?" আরে পাগলি, জমিটা মালাটা দে, বেচে জমিটা কিনি, তো সামনের বছর দরকার হলে ২ ভরি বানিয়ে দেবো, এটা তো ১ ভরি ওজন আছে, ২ ভরি ওজন দিয়ে বানিয়ে দেবো। তো বউ চিন্তা করছে, ১ ভরির বদলে ২ ভরি পাবো, তাহলে লস কি? মালা দিয়ে দিয়েছে, জমি কিনা হয়ে গেছে। মনে করেন ৬ মাস পরে বউর ২ ভরি মালা বানিয়ে দিতে চাইছে। এখন ৬ মাস তো দূরে থাক, বছর পার হয়, বউর আর মালা দেয় না। বউ বলছে, তুমি না বলেছিলে মালা বানিয়ে দেবে, ৬ মাস পরে, ১ বছর হয়ে গেলো, মালা বানিয়ে দাও। তো বলছে যে, শোন, মালা পরবি, মালা দেখবে কে? তো বলছে, মালা তুমি দেখবে, তোমাকে দেখাবো। তো বলছে যে, আমার যদি মালা ছাড়াই তোকে দেখতে ভালো লাগে, তোর মালা পরার দরকারটা কি? তার মানে বউকে সে মালা দিবে না। যে কারণে তার এখন বক্তব্য হলো, তখন বলেছে ১ ভরির জায়গায় ২ ভরি দেবে। এখন কয়, মালা পরবি, আমি দেখবো, আমার সুন্দর লাগবে, তুই তো আর দেখবি না। আমার যদি মালা ছাড়াই সুন্দর লাগে, তো দরকার কি মালার? রোগ লক্ষণ কিছু দেখে আসি। এদের যদি ক্ষুধা লাগে, এই সময় যদি তারা খেতে না পায়, তাহলে মাথা ব্যথা করে। চর্মরোগ, মাথা ব্যথা কিংবা মেরুদণ্ডের ব্যথা গরমে বাড়লেও অন্যান্য যন্ত্রণা কিন্তু গরমে কমে। লাইকোপোডিয়ামের প্রায় সমস্ত যন্ত্রণা বা অসুখ গরমে উপশম, গরম খাবার খেলে উপশম। কিন্তু চর্মরোগ, মাথা ব্যথা এবং মেরুদণ্ডের ব্যথা কিন্তু গরমে বাড়ে। বন্ধুরা, যখন মাথা ও মেরুদণ্ড আক্রান্ত হয়, তখন গরম কাতর হয়ে পড়ে এরা। ওই যে বললাম, লাইকোপোডিয়াম মূলত শীত কাতর, কিন্তু কখনো কখনো গরম কাতর। তো কখন গরম কাতর, সেই তথ্যটা এখন এখানে। মাথা এবং মেরুদণ্ড যদি আক্রান্ত হয়, তাহলে এরা গরম কাতর হয়। মাথার লক্ষণ বিছানার গরমে এবং পরিশ্রমের গরমে বাড়ে। মাথার যন্ত্রণায় তারা ঠান্ডা বাতাস চায়, ঠান্ডা স্থানে থাকতে চায়। মাথার কষ্ট বেশি, হাঁটা চলাফেরায় বাড়ে। মাথার যন্ত্রণায় এরা গরম কাপড় মাথায় জড়ালে যন্ত্রণা বাড়ে। শরীরে কিংবা বগলে অনেক সময় বড় বড় ফোড়া হয়। এদের লাইকোপোডিয়াম রোগীর কোমরের ব্যথাটা প্রস্রাব করলে উপশম হয়। এটি একটি অদ্ভুত টাইপের লক্ষণ, কিন্তু রোগী এসে বলবে, আমার কোমর ব্যথাটা আমি প্রস্রাব করার পরে আরাম পাই। রাত কানার জন্য লাইকোপোডিয়াম কিন্তু একটা অসাধারণ ওষুধ। রাতের বেলা লাইকোপোডিয়াম দেখতে দেখতে পায় না, দিনের বেলা দেখে। আবার কোনো জিনিসের বামের অংশ দেখে না, কিন্তু ডানের অংশ দেখে। বন্ধুরা, অনেকক্ষণ প্রস্রাব বা পায়খানার জন্য অপেক্ষা করে বাথরুমে বসে থাকে। অনেকক্ষণ পরে অল্প সরু ধারায় একটু প্রস্রাব হয়, কিংবা অল্প একটু পায়খানা হয়। এরকম অনেক পেশেন্ট এসে বলবে, অনেকক্ষণ বসে থেকে ডাক্তার সাহেব কি বলবো, অল্প একটু প্রস্রাব হয়, অল্প একটু পায়খানা হয়। আসি বন্ধুরা, যৌন দুর্বলতার কিছু পেশেন্টের কিছু লক্ষণ আমরা দেখে আসি। পুরুষত্বহীনতা, অতিরিক্ত যৌনতা অথবা হস্তমৈথুনের কারণে যৌন দুর্বলতা দেখা দেয়। লিঙ্গ ছোট হয়ে যায়, লিঙ্গ ঠান্ডা,
এবং সহবাসের সময় দ্রুত বীর্যপাত হয়। অনেক সময় মহিলাদেরও উত্তেজনার অভাব থাকতে পারে। পুরুষদের যৌন উত্তেজনার অভাব, দ্রুত বীর্যপাত, স্ত্রী সহবাসে অনিচ্ছাও থাকতে পারে লাইকোপোডিয়ামের। এই ক্ষেত্রে এটি ফার্স্ট গ্রেডের ওষুধ। গ্রাফাইটিসও এই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডের ওষুধ। যে সমস্ত রোগী যৌবনে হস্তমৈথুনের কারণে নিজেকে জীর্ণ দুর্বল করে ফেলেছে, মেরুদণ্ড দুর্বল করে ফেলেছে, তাদের জন্য লাইকোপোডিয়াম একটি আদর্শ ওষুধ, যদি মানসিক লক্ষণ এবং অন্যান্য লক্ষণগুলো মিল থাকে। শুষ্ক কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বুকের মধ্যে ঘড়ঘড়ানি, বুকের মধ্যে কফ তুলতে পারে না, উঁচুতে উঠতে পারে না, তাড়াতাড়ি হাঁটতে পারে না, লাইকোপোডিয়াম তাদের জন্য একটা ভালো ওষুধ। নিউমোনিয়ায় লাইকোপোডিয়ামের নাকের পাতাটা, এই যে নাকের পাতা আছে না, এই দুই সাইডের, এটা উঠানামা করে। এটি একটি লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ লক্ষণ। নিউমোনিয়ায় যদি দেখেন নাকের পাতা উঠানামা করছে, লাইকোপোডিয়ামকে মোটামুটি আপনারা মাথায় রাখতে পারেন। লাইকোপোডিয়ামের মানুষদের সারা রাত ঘুমায় না, অস্থিরতা চলতে থাকে, বিশেষ করে বাচ্চাদের খুব কান্নাকাটি করে রাস্তায়। পাকস্থলীতে ঘা, ক্যান্সার, জ্বালা ইত্যাদি ইত্যাদি এদের খাওয়ারের পরে যন্ত্রণা বাড়ে। গরম চা, স্যুপ ইত্যাদি খেলে পাকস্থলীর যন্ত্রণা কমে। লাইকোপোডিয়াম মানুষদের পেটের সমস্যা একটা বড় সমস্যা। এদের পেটে বাতাস জমে, পেটটা ফুলে জয় ঢাকের মতো, ঢোলের মতো বড় হয়ে যায়। এই জন্য শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় যেন পাকস্থলীর মধ্যে সবকিছু উপর দিকে উঠে আসবে। যা খায় তাই যেন বায়ুতে পরিণত হয়, পেটটা ফেঁপে ফুলে যায়। অল্প একটু খাওয়ার পরে মনে হয় যেন গলা পর্যন্ত পূর্ণ হয়ে গেছে, তখন সে অস্থির হয়ে পড়ে। উপরের পেট যদি বেশি ফাঁপে তাহলে আমরা কার্বোভেজকে মাথায় রাখতে পারি। নিচের পেট যদি বেশি ফাঁপে তবে লাইকোপোডিয়ামকে মনে করতে পারি। পুরা পেটটাই যদি ফেঁপে যায় তবে চাইনাকে মনে করতে পারি। লাইকোপোডিয়ামের পায়খানা একটু যদি হয় তাহলে পেট ফাঁপাটা একটু কমে। বায়ু নিঃসরণ হলেও আরাম বোধ করে। কোনো কোনো ক্ষেত্রে ঢেকুর উঠলে গলা জ্বালা করে, আবার কোনো কোনো ক্ষেত্রে যদি পরিষ্কার ঢেকুর উঠে তবে আরাম পায়। কার্বোভেজের বায়ু নিঃসরণেও উপশম হয়। লাইকোপোডিয়াম আহারের পরে পেট ফাঁপে, যে কারণে আহারের পরে বা খাওয়া দাওয়ার পরে পরনের কাপড়টা, লুঙ্গিটা, পেটিকোটটা, পায়জামাটা ঢিলা করে দেয়, ঢেকুর উঠতে চায় না। গ্যাস্ট্রিকের ব্যথা গরম কিছু খেলে কমে। এদের প্রায় হজমের গোলমাল দেখা দেয়। বন্ধুরা, মুখের স্বাদ অনেক, এরা যা খায় তাই টক লাগে। অনেকটা যেন রবিনিয়া একটু অনেক বেশি, রবিনিয়ার আবার দাঁত পর্যন্ত টক হয়ে যায়। ব্যথা এদের ডান দিকে, বা যে কোনো রোগ সাধারণত ডান দিকে শুরু হয়ে পরে বাম দিকে গিয়ে তারপরে বৃদ্ধি শুরু হয়। লাইকোপোডিয়াম ক্যান্সার, হাড় ক্ষয়, ফিস্চুলা, প্যারালাইসিস, কিডনির সমস্যা, যক্ষা, পাথরির অসাধারণ একটা ওষুধ। রাস্টক্স কিংবা মেডোনিয়ামের ব্যথা যেরকম প্রথম নড়াচড়ায় বাড়ে, লাইকোপোডিয়ামের ঠিক তেমনি প্রথম নড়াচড়ায় বাড়ে, তবে পরে আর ব্যথাটা থাকে না। ডান পাশের হার্নিয়া, পিত্তপাথরি, কিডনির পাথরি, প্যাঙ্ক্রিয়াসের পাথরি, যে কোনো পাথরিতে এটি অসাধারণ একটি। প্রস্রাব যদি হয়ে যায় লাইকোপোডিয়ামে তাহলে মাথা ব্যথাটা কমে যায়। মাথা ব্যথার সাথে প্রস্রাবের একটা সম্পর্ক, যেমন কোমর ব্যথা প্রস্রাব হলে আরাম পায়, মাথা ব্যথাটা প্রস্রাব হলে আরাম পায়। লাইকোপোডিয়ামের কোষ্ঠবদ্ধতা কেমন একটু দেখে আসি। মলের প্রথম অংশটা শক্ত কিন্তু পরের অংশ নরম। কিছু মনীষীদের অভিজ্ঞান আমরা একটু দেখে আসি। মনীষীরা বলছেন যে মানুষ যদি বেশি রাগ হয়, ঘন ঘন রাগ করে, তাহলে তার লিভার দুর্বল হয়। আর লিভার যদি কারো আক্রান্ত হয় তাহলে মন মরা থাকে। দুশ্চিন্তা যারা বেশি করে তাদের পাকস্থলী দুর্বল হয়। পাকস্থলী যদি কারো আক্রান্ত হয় তাহলে মেজাজ হয় খিটখিটে। মানসিক চাপে হার্ট এবং ব্রেন দুর্বল হয়। আর হার্ট যদি কারো আক্রান্ত হয় তাহলে মন হয় উদ্বিগ্ন। দুঃখ যদি কেউ বেশি করে, মনের মধ্যে দুঃখ পুষে রাখে, তাহলে তার ফুসফুস দুর্বল হয়ে যায়। আর কেউ যদি বেশি ভয় পায়, ভয় করে, তাহলে তার কিডনি দুর্বল হয়। আরো একবার খেয়াল করেন, বেশি রাগঝাল করলে, রাগারাগি করলে লিভার দুর্বল হয়। আর বেশি দুশ্চিন্তা করলে পাকস্থলী দুর্বল হয়। আর যদি মানসিক চাপ থাকে তাহলে হার্ট এবং ব্রেন দুর্বল হয়। আর যদি কেউ বেশি দুঃখে ভোগে তাহলে তার ফুসফুস দুর্বল হয়। আর যদি কেউ বেশি বেশি ভয় পায় তাহলে তার কিডনি দুর্বল হয়। লাইকোর যেসব রোগী খুব খায়, খুব পানি পান করে, এরকম কোন রোগী যদি আপনি পান আর তার জন্য যদি আপনার লাইকোপোডিয়াম নির্বাচন হয় সমস্ত লক্ষণের ভিত্তিতে, তাহলে তার শরীরে লাইকোপোডিয়াম খাওয়ার কিছুদিন পরে প্রচুর পরিমাণে র্যাশ বা উদ্বেগ দেখা দিয়ে
একেবারে তার রোগ বালাই চিরতরে বিদায় হয়ে যাবে। মানে লাইকোপোডিয়ামের পেশেন্ট ভালো হওয়ার একটা নমুনা, যে সমস্ত লাইকোপোডিয়ামের পেশেন্টেরা প্রচুর খাওয়া দাওয়া করতে পারে, প্রচুর পানি পান করতে পারে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম দেওয়ার পরে তার শরীরে প্রচুর র্যাশ বের হয়ে সে আরাম পেয়ে যাবে। আর বন্ধুরা, লাইকোপোডিয়ামের প্রস্রাবে লাল বালির মতো যদি তলানি থাকে, যতদিন থাকবে ততদিন তার মাথা ব্যথা থাকবে না। যখনই তার প্রস্রাবে লাল তলানি না থাকে, তখনই কয়েকদিনের জন্য তার মাথা ব্যথা শুরু হয়। তাহলে যখন তলানি থাকছে তখন মাথা ব্যথা থাকছে না, আর প্রস্রাবে যখন লাল তলানি থাকছে না তখনই মাথা ব্যথা শুরু হচ্ছে। এই অদ্ভুত লক্ষণটা পেশেন্টেরা এসে আপনাকে বলবে। আর পুরাতন গাঁটের ব্যথায় রোগীর মাথা ব্যথা থাকবে, মানে গিরায় গিরায় যে ব্যথা আমরা বলি না, গিটে গিটে ব্যথা, একটু পুরাতন গিটে ব্যথার রোগীতে মাথা ব্যথা থাকলে গাঁট ব্যথা কম হয়, আর যদি গাঁট ব্যথা থাকে তাহলে মাথা ব্যথা। অর্থাৎ যাদের গিটে গিটে ব্যথা, যখন গিটে গিটে ব্যথা থাকবে তখন মাথা ব্যথা থাকবে না, যখন মাথা ব্যথা থাকবে তখন গিটে গিটে ব্যথা থাকবে না, অল্টারনেট। আমরা অনেক সময় এটি অ্যাব্রোটে নামের সাথে গুলিয়ে ফেলতে পারি। এটি লাইকোপোডিয়ামের একটি বড় লক্ষণ। আবার যখন প্রস্রাবে প্রচুর পরিমাণে লাল বালি তলানি থাকে, তখন তার গাঁট বাত, মানে গেটে বাত, মাথা ব্যথা সমস্যা দেখা দিতে পারে। যখন ঠান্ডা বাড়ে তখন প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং মাথা ব্যথা বাড়ে। পরিশ্রমের গরম, এক কথায় পরিশ্রমী শরীর যখন গরম হয়ে ওঠে তখন তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, এই গেল রোগ লক্ষণ। আমরা আসি ফিজিক্যাল জেনারেল কিছু দেখে। এটা পার্টিকুলার লক্ষণ আছে, যেটা বলছিলাম যে নিউমোনিয়ার রোগের সময় তার নাকের পাতা ওঠা নামা, এটা একটি পার্টিকুলার লক্ষণ। রোগী যখন শীতকাতর থাকে তখন তার শরীরে গরম চায়। এরা ডান দিকে চেপে শুলে ঘুমাতে পারে, কিন্তু চিথিয়া শুলে সাথে সাথে ঘুম ভেঙে যায়। এটি একটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। বন্ধুরা, পিপাসা কম, রুটি অপছন্দ। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা আছে বন্ধুরা, সতর্কতাগুলো একটু খেয়াল করি আমরা। উচ্চ শক্তির লাইকোতে অনেক সময় রোগ বেড়ে যেতে পারে, যে কারণে উচ্চ শক্তির লাইকো প্রয়োগের আগে নাক্সের মতো অ্যান্টিসরিক দেওয়ার পরামর্শ দিয়েছেন কোনো মনীষী। লাইকোপোডিয়ামের কাজের গতি খুব ধীরে, যে কারণে ওষুধ দিয়ে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, দ্বিতীয় মাত্রা দিতে পারবেন না, কারণ দ্বিতীয় মাত্রা দিলে সর্বনাশ। লাইকোপোডিয়াম রোগীকে কফি খেতে দিবেন না, যদি কফি খায় তাহলে তার ওষুধের কাজ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, লাইকোপোডিয়ামের পিকুলিয়ার কিছু লক্ষণ আছে, সেই পিকুলিয়ার লক্ষণগুলো আমরা দেখে আসি। কারণ পিকুলিয়ার লক্ষণ হচ্ছে একটা ওষুধের ধনভাণ্ডার বলা হয়। তো পিকুলিয়ার লক্ষণগুলো কি সে আমরা দেখে আসি বন্ধুরা। অনেকগুলো পিকুলিয়ার লক্ষণ আছে মনে রাখার মতো, তো আমরা একটু দেখে আসি। সাদা লাল কোনো জিনিসের দিকে কিংবা রোদের দিকে যদি তাকায়, তাহলে লাইকোপোডিয়ামের রোগীর চোখে সূচ ফুটানো ব্যথা হয়। আর ফুসফুসের রোগের সাথে তার কপাল কুচকানো অবস্থা, কপালটা আড়াআড়ি ভাবে কুচকিয়ে যায়, খাড়ো ভাবে নয়, এই আড়াআড়ি ভাবে। ফুসফুসের যে কোনো রোগ, নিউমোনিয়া থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, তাতে তার কপালটা আড়াআড়ি ভাবে কুচকিয়ে যায়। কোনো কারণে যদি লাইকোপোডিয়ামের মানুষেরা বিরক্ত হয়, তাহলে তার পাকস্থলীতে এক ধরনের উত্তেজনা, অর্থাৎ জ্বালা ব্যথা যাই কিছু হতে পারে। পূর্ণিমার চাঁদ যখন, এক কথা আমরা বলি না অমাবস্যা পূর্ণিমা, যখন চাঁদটা পুরোপুরি আলোকিত হয়, অর্থাৎ পূর্ণিমার চাঁদ, সে সময় মহিলাদের সাদা স্রাব দেখা দেয়। প্রস্রাব করলে পিঠের কামড়ানি ব্যথাটা কমে যায়। এক হাতের চেয়ে আর এক হাত বেশি ঠান্ডা দেখায়। এগুলো সব ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার লক্ষণ। যতক্ষণ ক্ষুধা থাকে ততক্ষণ তার খুব পছন্দের খাবারটার প্রতি কোনো চাহিদা থাকে না, অথচ আমরা জানি ক্ষুধার সময় মানুষের পছন্দের খাবারটা বেশি চাহিদা থাকে। যখন খুব ক্ষুধা তখন তার পছন্দের খাবারের প্রতি চাহিদা থাকে না। গ্যাঞ্জামের মধ্যে কোলাহল, যেখানে মানুষ খুব হইচই করছে, এরকম জায়গায় জোরে জোরে যদি পা ফেলে তাহলে তার কানের মধ্যে এক ধরনের শব্দ হয়, সেকেন্ড গ্রেডের একক লক্ষণ। পায়খানা করার সময় তার কানের মধ্যে ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ হয়। মনে যদি কষ্ট হয় তাহলে তার লিভারে ব্যথা হয়। যখন হাঁটে তখন তার পেটের মধ্যে গুড় গুড় শব্দ হয়। মল ত্যাগ করার পরে তার অন্ডকোষে ব্যথা হয়।
গর্ভবতী মায়ের গর্ভের শিশু মনে হয় যেন ডিগবাজি খাচ্ছে, এরকম উল্টাচ্ছে। জিহ্বা বের করলে তার কাশি বৃদ্ধি হয়। প্রায় সময় তার এক পা ঠান্ডা এক পা গরম থাকে। মাসিকের আগে তার দুটা পাই ঠান্ডা হয়ে যায়। তার ঘাম রক্তের মতো গন্ধ। সাংঘাতিক গরম খাবার খেতে পারে, এমনকি চুলার ওপর থেকে তুলে মুখে টপ টপ করে দিয়ে খাবে, যেটা আপনি হাতে ধরলে আপনার হাত পুড়ে যাবে। আমরা জানি বন্ধুরা যে সহবাসের সময় মানুষ খুব আনন্দে থাকে, অথচ লাইকোপোডিয়াম রোগী সহবাসের সময় ঘুমিয়ে পড়ে, যে কারণে মায়ের খাই। দেখা যাচ্ছে সহবাসের সময় বউ ঘুমিয়ে পড়েছে, স্বামী মায়ের দিতেছে, স্বামী ঘুমিয়ে পড়ছে, বউ তারে গুতাইতেছে। এই কামের সময় কেউ ঘুমায়, ধন্যবাদ দিলে কান্না করে। এরা যদি লম্বা রাস্তায় ভ্রমণ করে তাহলে তাদের পায়খানায় বসে যায়। মহিলা মানুষদের প্রস্রাবের রাস্তা দিয়ে বায়ু নিঃসরণ হয়। এগুলো সব হচ্ছে পিকুলিয়ার লক্ষণ। এদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে, অদ্ভুত টাইপের। অনেক সময় ভাবে মাথার দুপাশে স্ক্রু দিয়ে আটকানো আছে, মনে হয় তালুটা আমার ফাঁক হয়ে গেছে, বোধহয় চোখ দুটা বড় হয়ে গেছে, দাঁত বড় হয়ে গেছে, মনে হয় যেন বড় করে শুয়ে আছে। এই টাইপের অদ্ভুত কিছু লক্ষণ পাই, যেগুলো আমরা পিকুলিয়ার লক্ষণের মধ্যে মানে মনীষীরা গণ্য করেছেন। তো বন্ধুরা, আমরা তাহলে লাইকোপোডিয়ামকে এখন যদি সারমর্ম করি, তাহলে কিভাবে লাইকোপোডিয়ামকে চিনবো আমরা? লাইকোপোডিয়ামের মানুষেরা খুব মিষ্টি খেতে পছন্দ করে, খুব গরম খাবার খেতে পছন্দ করে। চুলার থেকে একেবারে আগুনের মতো গরম খাবার তারা মুখে তুলে দিতে পারে, খেতে পারে। মাতাব্বরি পছন্দ করে, তবে দুর্বলের উপর, সবলের উপর নয়। শক্তি খাটায় দুর্বলের উপর। এরা মূলত শীত কাতর, কখনো কখনো গরম কাতর। এরা ভীষণ কৃপণ টাইপের, এতটাই কৃপণ বাজারে যা দরদাম করে জিনিস কিনবে, জামাটা ছিঁড়ে গেছে সেলাই করে পড়বে। আর বন্ধুরা, ঘুষখোর দুটো ওষুধ আছে হোমিওপ্যাথিতে। যারা চাকরিজীবী বা কোনোভাবে কন্ট্রাক্টারি অন্য কিছু করে, এরা 2 নম্বরই টাকা খুব পছন্দ করে। এই 2 নম্বরই টাকা ঘুষ খাওয়ার খুব যে প্রবণতা, আর্সেনিক আর লাইকোপোডিয়াম। আপনারা মাথায় রাখবেন, যদি ঘুষখোর কোনো পেশেন্ট পান যে ঘুষের ধান্দা, এরকম লোক আপনারা কোন কোন ডিপার্টমেন্টে বেশি পাবেন আমি আর নাম না বলি, নাহলে আবার দেখা যাবে কালকে লকা পাকিছি। তো কোন কোন ডিপার্টমেন্টে আছে, ওই ডিপার্টমেন্টের লোক আইলে আপনারা একটু কেস টেকিং এর সময় খেয়াল রাখবেন। ঘুষ খায় কিনা জিজ্ঞাসা করে মার খায় না। জিজ্ঞাসা করবেন, দাদা আপনার চাকরিটা কি চাকরি হয়েছে? তাহলে তো আপনার চাকরিটা সেই রকম চাকরি, বাড়তি ইনকাম আছে। তখন আর দাঁত মেলে হাসে দেখবে, হ্যাঁ দাদা বাড়তি ইনকাম আছে। আবার যদি কোন ঘুষ খান তাহলে মাইন্ড করবে। এরকম বাড়তি ইনকাম আছে, তখন কবে, হ্যাঁ দাদা চাকরিটা খুব ভালো, আলহামদুলিল্লাহ বাড়তি ইনকাম আছে। তখন আবার আলহামদুলিল্লাহ কয় ঘুষখোর। তো বন্ধুরা, তাহলে এরা খুব হিসেবি হিসেবি মানুষ, হিসেব করে চলতে পছন্দ করে। আর যৌন দুশ্চিন্তা, যৌন চাহিদা, দুষ্টামি, বাটপারি, এইটি তারা খুব ভালো পছন্দ করে এবং বাটপারিটা ভালোই করে। তাহলে এই মূল কটা কথা আপনারা যদি মাথায় রাখতে পারেন, তাহলে লাইকোপোডিয়ামকে আপনাদের খুঁজতে, চিনতে, বুঝতে কোনো সমস্যা হবে না। রোগ কি রোগ এটি আপনার দেখার বিষয় না। তবে সাধারণত লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, পাথরির প্রবলেম, হজমের গোলমাল, যৌন দুর্বলতা, নিউমোনিয়া, এই ধরনের জটিল কঠিন প্রবলেমগুলোতে ক্যান্সার, হাড় ক্ষয় অসাধারণ কাজ করে। শুধু তার বেসিক ক্যারেক্টারটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। একটা ওষুধের বেসিক ক্যারেক্টার কনস্টিটিউশনটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে লাইকোপোডিয়ামকে বুঝতে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আমরা যদি না বুঝে কাজ করি তাহলে অনেক সময় সমস্যা হয়। আপনাদের একটা ছোট্ট গল্প বলি। অনেক সময় অনেক মানুষ মানতে চায় না, বুঝতে চায় না, সে ভ্রান্ত পথে হাঁটে। হোমিওপ্যাথিতে ভ্রান্ত পথে হাঁটার কোনো সুযোগ নাই। এক ভণ্ড পীরের মুরিদ নামাজ পড়ে না, মন চাই গোসল করে না, করে না, প্রসাব করলে পানি খরচ করে না। তো এক লোক বলছে যে, ভাই তুমি যে খালি বড় বড় কথা বলো, ধর্মের কথা বলো, একটু আগে প্রসাব করে এলে তুমি পানি খরচ করো না। তো বলছে, তুমি যে প্রসাব করলে পানি খরচ করলে না, কেন পানি খরচ করলে না? তো বলছে, বন্ধু, যে পানির জন্য
আল্লাহ রসুলের নাতি কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, সেই পানি, সেই পবিত্র পানি আমি এই অপবিত্র জায়গায় ঠেকাবো না। অর্থাৎ সে বেলাইনে চলবে। কারবালার প্রান্তরে আল্লাহর হাবিবের নাতি পানির জন্য মারা গেছে, যে কারণে সেই পানি সে তার প্রসাবের রাস্তায় ঠেকাবে না। অথচ ধর্ম বলছে প্রসাব করার পরে তার এই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে তাকে পাক হতে হবে। তো হোমিওপ্যাথি সঠিক রাস্তায় চলতে হবে, করতে হবে, কিন্তু কিছু মানুষ ওই ভণ্ড পীরের মুড়িদের মতো, তার পীরে কয়ে দিয়েছে যে পানি ঠেকাইবে না, তাই সে প্রসাব করার পরে পানি খরচ করে না। হ্যানিম্যান যা বলে দিয়েছে সে তা মানবে না, কারণ তার ওই যে পীরে বলে দিয়েছে উল্টাপাল্টা করতে। তো বন্ধুরা, যদি আমরা সঠিক নিয়মে না চলি তাহলে কি হবে? একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, জ্ঞান ছিল না, জ্ঞান যখন ফিরছে সাংবাদিকেরা সাক্ষাৎকার নিতে এসে, আপনি কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন? তো বলছে, ভাই গাড়ি খুব স্পিডে চালাচ্ছিলাম, সামনে একটা সাইকেল পড়লো, ওটা সাইড দিয়ে দিলাম, আরো কিছু দূর গিয়ে দেখি রিক্সা, ওটারও সাইড দিলাম, আর কিছু দিয়ে যা দেখি গরুর গাড়ি, ওটারও সাইড দিলাম, আরো কিছু দিয়ে যা দেখি একটা বাচ্চা, ওটারও সাইড দিলাম, আরো কিছু দিয়ে যা দেখি একটা ব্রিজ, নদীর উপরে ব্রিজ আর কি, কয় ব্রিজ কেউ সাইড দিলাম, তারপর আর জানি না। মানে সে ব্রিজ কেউ সাইড দিয়েছে, নদীতে পড়ে গেছে, তারপরে অ্যাক্সিডেন্টে তার জ্ঞান হারাইছে। তার মানে সে নেশা করে গাড়ি চালাচ্ছিল, যা দেখে তাই সাইড দেয়, ব্রিজ কেউ সাইড দিয়েছে। তা আমরা যেন নেশা করে হোমিওপ্যাথি না করি, সব জায়গায় সাইড না দিই, নাহলে চিৎপাড়াঙ্গে নদীতে পড়বো, তারপরে হসপিটালে যাবো, জ্ঞান ফিরলে তো সাক্ষাৎকারের সময় ব্রিজকে সাইড দেওয়ার গল্প বলা লাগবে। তাহলে লাইকোপোডিয়ামকে আমরা খুব সহজেই নিশ্চয় চিনলাম, এবং লাইকোপোডিয়াম ভবিষ্যতে যে কোনো রোগে আমাদের সিলেক্ট করতে আর ভুল হওয়ার কথা নয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমাদের সাথে আজকে বোধহয় আমাদের ডাক্তার মানস বিকাশ দা, ডাক্তার রাধারমন বিশ্বাসের বাড়ি যে জায়গায় বাঁকুড়া, সেই জায়গায় বাড়ি, উনি আমাদের সাথে আজকে থাকার কথা। ডাক্তার সাইফুল আমাদের সাথে থাকার কথা, মতিয়ার ইন্ডিয়া থেকে থাকার কথা, আরো অনেক ডাক্তার বন্ধু আমাদের সাথে আজকে আছে। কে কে আছে আমি দেখতে পাচ্ছি না। তা আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আবার কোনো ক্ষণে কোনো সময় দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।